সব শেষ, তখন বলছে পথে নেমো। কেন? তাহলে কি এই মুসলমানদের ভিতরেও আরএসএস বিজেপির লোক আছে? ওদের চিহ্নিত করতে হবে, যারা কোটি কোটি মানুষকে রাস্তায় নামিয়ে দিল। তাই মানুষ বাঁচার জন্য মুসলমান হয়েছিল। আজও সেই দিন। আজ কোনো শান্তির বা ভালোর দিন নয়, এক ভয়াবহ যুদ্ধের মধ্যে আমরা আছি। আজ থেকে 1200-1300 বছর আগে আরব দুনিয়াতে তখন সবে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে ভারতবর্ষে। আরব দুনিয়ার ব্যবসাদাররা মক্কা মদিনা থেকে যে জাহাজ নিয়ে আসতো সমুদ্র পথে, সেই জাহাজের মধ্যে ইসলামিক ধর্মগুরুরা, ইমাম, মুয়াজ্জিন, আমাদের কি বলে, যত সব মৌলানা থেকে আরম্ভ করে সমস্ত বহু ধরনের ধর্মগুরু যারা ভারতবর্ষের নদীপথে চলে আসতো, এরাই ভারতবর্ষের মানুষকে অত্যাচারের হাত থেকে একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিলেন। তাহলে আজকের ওয়াকফ সম্পত্তিটা কোথায়? সেই 1200 বছর আগে হিসাব করুন। সেই 1200 বছর আগে একেশ্বরবাদের দীক্ষা নিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য তখন থেকে ভারতবর্ষে শুরু হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠান, যেগুলো আল্লাহর, যেগুলো গোটাটাই আল্লাহর। আজকে বলছে তাহলে গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো, কত বছর ধরে, শত 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 বছর ধরে, সেইগুলো থেকে যদি উচ্ছেদ করে দেওয়া যায় মুসলমানদের যে ইউনিটি, মুসলমানদের যে জোশ, মুসলমান সমাজের যে একত্রিততা, সেটা আসলে ওই আল্লাহর ঘরকে কেন্দ্র করে, অর্থাৎ ওই মসজিদকে কেন্দ্র করে। কারণ মসজিদে মানুষ নানা বর্ণের, ধনী দরিদ্র মুসলমান ভাইরা সকলে একসঙ্গে মসজিদে আসে, কাঁধে কাঁধ লাগিয়ে ঈশ্বরকে ডাকে, সাধনা করে। এই যে ইউনিটি, এই ইউনিটিটাকে ভাঙতে গেলে মসজিদটাকে নিয়ে নিতে হবে। আজকে শহরে, কলকাতা শহরে দেখেছেন পরিবারগুলো কেমন টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের হিন্দুদের মাজা ভেঙে দিয়েছে ওই 51বর্তী পরিবার ধ্বংস হওয়ার পর থেকে। আর মুসলমানরা এক ডাকে হাজার হাজার, কেন লক্ষ লক্ষ মানুষ নেমে আসতে পারে শুধু ওই আল্লাহর নামাজ আর আল্লাহর মসজিদ থেকে ডাক দিলে। ফলত এই আইন এমন একটা আইন, আজকে আপনারা বলুন যে এই আইনটা যখন তৈরি হলো, যখন আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলো, তখন মুসলমানের লিডাররা চুপ করে থাকলো কেন? যখন জেপিসি রিপোর্টের সময় মাসল পাওয়ার দিয়ে এই আইনটার আনার জন্য নানা রকম ষড়যন্ত্র করলো, তখন মুসলমান লিডাররা চুপ করে থাকলো কেন? শীতকালীন অধিবেশনে যখন আইনটার বিল জমা পড়লো, তখন কোনো আন্দোলন হলো না কেন? খুব ভালো করে ভাবতে হবে, আত্মসমালোচনাও করতে হবে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ভোট পাওয়ার বা সরকারে আসার আন্দোলন নয়। এই আন্দোলন কারো এমএলএ, এমপি বা অন্য কোনো মন্ত্রী হওয়ার আন্দোলন নয়। এই আন্দোলন সমগ্র মানুষের আন্দোলন। এই আন্দোলন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রতিটি মানুষের আন্দোলন। কারণ ওয়াকফ সম্পত্তির অধিকারী, ওয়াকফ সম্পত্তি থেকে লাভবান হয় প্রতিটি মানুষ। কি বলছে আইনে? আইনে বলছে
আমরা সবাই কি জানতাম? কোনটা প্রচার হলো? সেই সিএ আইনের মতো মুসলমানরা নাগরিকত্ব পাবে না, হিন্দুরা পাবে, ওটা নিয়ে তোলপাড় হতে থাকলো। আসলে ওটাই একটা ঢপ, যেটা এই এখন কৃতদাস আইনে বোঝা গেল, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম। আর ওয়াকফ আন্দোলনের ওই যে ওয়াকফ কমিটির মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওই যে মাথার উপর একটা ডিএমকে বসিয়ে দিচ্ছে, আন্দোলনটার বক্তব্যটা ওই দিকে ঘোরাফেরা করতে লাগলো। কিন্তু মূল যে গল্প, মূল গল্প কোনটা? মূল গল্প ওই যে 1200-1300 বছর আগে, ওই যে শত শত বছর ধরে এই ভারতবর্ষের এক শ্রেণী মানুষ যারা ব্রাহ্মণ্যবাদ দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত হয়েছিল, যারা মানুষের অধিকার পায়নি, যাদের পশুর মতো রেখেছিল, সেই মানুষগুলো একেশ্বরবাদের দীক্ষা নিয়ে মানুষের স্বীকৃতি পেয়ে তারা আল্লাহর নামে মাজার, মক্তব, খানকা থেকে শুরু করে গোরস্থান সমস্ত কিছুই তৈরি করেছিল, তাই তো? আজকে বলছে এইগুলোর কাগজ চাই। আপনারা কেউ কেউ জানেন, অনেকেই জানেন, 1883 সালে আমাদের দেশে জমি অধিগ্রহণ আইন হয়েছিল। তখন ভারত সরকার জানতো, ব্রিটিশরা জানতো ভারতীয়রা সব পারে, খালি ডকুমেন্ট রাখতে পারে না। তো সেই সময় বলেছিল জমির কাগজ চাই, অথবা জমিদার ট্যাক্স নিয়েছে তার কাগজ চাই। সেই সময় আমার ভারতবর্ষের আদিবাসী সমাজ, নিপীড়িত সমাজ, এসসি এসটি ওবিসি সমাজের লক্ষ লক্ষ বিঘে জমি সরকার নিয়ে নিয়েছিল। সেই থেকে সেই মানুষগুলো চিরকালের জন্য ভূমিহীন হয়ে গেছিল, আজও তারা ভূমিহীন। ঠিক একই পদ্ধতিতে আইনটা করেছে 2023 সাল পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি যারা রেকর্ডভুক্ত করেনি আর করার সুযোগ নেই। ঠিক যেভাবে সিএ আইনে বলছে 1950 সালের মধ্যে যারা আবেদন করেনি তারা অবৈধ অনুপ্রবেশকারী, ব্যাপারটা একই। আর আমরা ছুটে গেলাম ওই ওয়াকফ বোর্ড। দেখুন, ওয়াকফ বোর্ডের ভিতরে দুর্নীতি, ওয়াকফের সম্পত্তি চুরি করা, ওয়াকফ সম্পত্তি যত টাকা হয় তাতে আমার ভারতবর্ষ, কেন এরকম 4টে ভারতবর্ষের মুসলিম সমাজ ভালো মন্দ খেয়ে দিয়ে লেখাপড়া করে বড় বড় মানুষ হয়ে যেতে পারে, সেগুলো হয়নি। বাদ দিন, আমার হাত যদি নোংরা ঘাটে, আমার হাতটা কেটে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে আমার ওয়াকফ সম্পত্তির যদি গোলমাল থাকে, যদি সেই টাকা পয়সা দুর্নীতি হয়, তাহলে তার ব্যবস্থা হবে। তার জন্য আমার গোরস্থানটা নিয়ে নেবে কেন? কারা নিচ্ছে? ওরা ওই কুলাঙ্গার নরখাদকের দল আমার গোরস্থান, আমার মসজিদ, আমার খানকা, আমার মাদ্রাসা, আমার আল্লাহর সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। তাই আল্লাহর সৈনিকরা বুক দিয়ে লড়াই করে রক্ষা করবে, 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 করবে। চালাকিটা ধরতে পেরেছেন? 99 অন্তত 95 সম্পত্তি নিয়ে নেবে। আইনটা হওয়ার পরের দিন আনুষ্ঠানিকভাবে 22 না 20 একর গোরস্থান, কবরস্থান নিয়ে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বহু মসজিদ ভেঙে দিয়েছে, নিয়ে নিয়েছে। তাহলে যে গোরস্থানটা নিয়ে নিল সেই অঞ্চলের মানুষ কোথায় কবর দেবে? তার মাটি কোথা থেকে আসবে? তার বাপ, তার বাবা, তার বাবা, তার মা, তার মা সাহিত্য আছে যে মাটির মধ্যে, সেই মাটি আর তার নয়, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ। ভাবুন কাণ্ড। ফলে এরা বাধ্য হয়ে পড়াবে,
মসজিদে নামাজ পড়তে পারবে না, কারণ মসজিদের জমির সেই কাগজটা নেই। তাহলে মসজিদে নামাজ পড়তে না পারলে রাস্তায় নামাজ পড়তে পারবে না, সেখানেও ইট দিয়ে থেতলে দেবে বা গুলি চালিয়ে মেরে দেবে। এখানে মাদ্রাসা মক্তবগুলোও সব বন্ধ হয়ে যাবে। আর এই খবর আমরা পাবো না, সমস্ত মিডিয়া আস্তে 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 এই খবরগুলো চেপে যাবে। ফলে আমরা কখন বাঁচার জন্য মানুষ তখন আল্লাহর কাছে কয়েকবার প্রার্থনা করে বাঁচার জন্য মানুষ যা করে তাই করবে। এটাই কৌশল। কে ঠিক বলছে না ভুল বলছে? তাহলে 95% বা 90% ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়ার পরে যে 5 ভাগ জমি থাকবে, এই যেমন বৌদ্ধদের সব নিয়ে নিয়েছে। এই যে পুরীর মন্দিরটা ছিল বৌদ্ধ বিহার। সাউথ ইন্ডিয়ায় বড় বড় মন্দিরগুলো সব বৌদ্ধদের ছিল। তাহলে বৌদ্ধ বিহার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্রাহ্মণ্যবাদীরা নিয়েছে মন্দির করার জন্য। ঠিক মুসলমানদেরও আল্লাহর সেই গৃহটা, আল্লাহর সেই স্থানটা, আল্লাহর সমস্ত সম্পত্তিটা তারা নিয়ে ব্যবসা বাণিজ্য করবে আর কুকাজে ব্যবহার করবে। আর আমার মুসলমান ভাইরা চোখের জল ফেলতে ফেলতে সারাটা জীবন কাটিয়ে একদিন মরে যাবে। এভাবেই ওরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে। কারণ আরএসএস এর গুরুজি গোলওয়ালকার, যে গুরুজির নীতিমালা, যে গুরুজির লেখা বইটাকেই বেদ বাক্য বলে মনে করে আরএসএস, এবং সেটাকেই নির্ভর করে আরএসএস চলছে এতদিন। সেখানে গুরুজি গোলওয়ালকার বলছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কিন্তু পিতৃভূমি নয়। আর এরা মুসলমানদেরকে ঘৃণা করে, ভালো চোখে দেখে না। একটা বাচ্চা যখন ব্রাহ্মণ হয়, পৈতে নেয়, তখন তার মাকে সেই বাচ্চাটাকে প্রণাম করতে হয়। এটাই ওদের শিক্ষা। ফলে মা হলো নিচু, মা হলো পাপজনী, মা হলো নরকের দ্বার। তাই বলছে ভারতবর্ষ মুসলমানদের মাতৃভূমি, কিন্তু পিতৃভূমি হচ্ছে আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি নিজেদের ধর্ম ত্যাগ না করে, নিজেদের পোশাক আশাক না ছাড়ে, মুসলমানরা যদি তার টুপি না ছাড়ে, লুঙ্গি না ছাড়ে, দাড়ি না ছাড়ে, তাহলে হিটলার যেভাবে জার্মানির 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছিল, খুন করেছিল, মেরেছিল, সেই একই অবস্থা করবে ওরা ভারতবর্ষের মুসলমান সমাজকে। এটাই আরএসএস এর নীতি, এটাই আরএসএস প্রয়োগ করছে, এটাই শুভেন্দু অধিকারী প্রয়োগ করছে। তাই চিৎকার করে বলুন, ভারতবর্ষ এই সংবিধান আমাদের রক্ষা করতেই হবে এবং এই ভয়াবহ যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এই হিন্দু মুসলমান সকলে মিলে এই ভয়ঙ্কর দিনে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মোড়ে মোড়ে, সমস্ত জায়গায় ছোট ছোট মিটিং করে আবার একটা স্বাধীনতার লড়াই করতে হবে। আর এই স্বাধীনতা ভারতবর্ষের ব্রিটিশ খেলানোর স্বাধীনতা থেকে অনেক অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর। কারণ এই স্বাধীনতায় প্রাণ যাবে ব্রিটিশ যুগে যত প্রাণ গিয়েছিল তার চেয়ে অনেক বেশি। আমি আজকে এখানে শেষ করছি আমার কথা। প্রতিদিন বক্তব্য রাখতে যাই, এই যে সত্যিটা বলে দিলাম, আরএসএস এর নীতি, এটা হিন্দু রাষ্ট্র, কায়দা করে হিন্দু করা হবে, এইটা ওরা মেনে নিচ্ছে না। ওরা বলছে সব কিছু বলো, কিন্তু এই আসল গল্পটা বলো না। কি এর বিরুদ্ধে আমাদের জয়লাভ হবে তো? তাই তো, জয়লাভ হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন।
কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? প্রকৃত অর্থে প্রকৃতপক্ষে যারা হিন্দু তারা অনেক মানবিক, তারা যুক্তিবাদী, তারা জাতপাত ভেদাভেদ করে না, তাদের সঙ্গে মুসলমানের কোনো বৈরিতা নেই, তারা হিন্দু মুসলমান ভাই ভাই। আর নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু, এটা ওই হিন্দু নয়।